প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ একটি প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, কি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপি প্রতিনিধি দল? কি জানতে পেরেছেন এই বিষয়ে? কাকুলি, এখানে কোন বিষয়ে কথা বলা হচ্ছে সেটি আসলে আমরা জানি না। এখন পর্যন্ত সেটি আমাদেরকে বলা হয়নি, তবে আমরা ধারণা করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে তারা যে নির্বাচনী যে আচরণবিধি বা পাল্টা নানা ধরনের যে অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে বারবার আলোচিত হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আচরণবিধি বিশেষ করে পোস্টার লাগানো হচ্ছে, কোনো কোনো জায়গায় ব্যানারের উপর ব্যানার লাগানো হচ্ছে, অথবা এর বাইরে যে বিভিন্ন জায়গায় যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা হতে পারে, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। তবে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে সিইসির সাথে কথা বলেই পরবর্তীতে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে মাত্র 10 দিন বাকি আছে নির্বাচনের, এই কারণে এই সময়টায় আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন যে জায়গায় যে প্রার্থিতা নিয়ে যে আচরণগুলো রয়েছে, বিশেষ করে আজকে আমরা জানি যে বেশ কয়েকজনের প্রার্থিতা কিন্তু আপিল বিভাগেও ফেরত আসেনি। সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হবে কিনা আমরা জানি না, কিন্তু এর বাইরে যে আচরণ বিধিটাকে মোটা দাগে তারা তুলে ধরবেন। বিশেষ করে প্রতিপক্ষ যে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনী কোনো ব্যত্যয় ঘটছে কিনা সে বিষয়টা বলছেন। এর বাইরে আমরা যেটি জানি, 3টায় জামাতের একটি দল এখানে আসবে, এসে তারা স্মারকলিপি দিবেন। তাদেরও একই কথা, তাদেরও অভিযোগ আসলে এই আচরণবিধি নিয়ে, এবং সেখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে নারীদের উপর হেনস্থার একটি বিষয় তারা বলছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে সারাদিনে এই নির্বাচন কমিশন থেকে আমরা বিভিন্ন বিষয় হয়তো পরবর্তীতে জানাতে পারবো। কাকলি, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক সম্পর্কেই জানছিলেন।